আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে ইলিশ মাছের ঝুড়ি। এই রান্নাটা সাধারণত করা হয় যখন আমরা বাজার থেকে কিংবা মনে করেন ঘরের মধ্যে থাকলেও ইলিশ মাছটা একটু নরম হয়ে যায়, মানে আমরা মনে করি যে নষ্ট হচ্ছে কিংবা অন্য কিছু রান্না করা যাবে না, তখন এটা দিয়ে এভাবে ঝুড়ি বানায় খাইলে সাংঘাতিক মজা পাবেন। খুব দারুণ একটা আইটেম। মানে ভালো ইলিশ মাছ দিয়েও করা যায়, আমি আপনাদের ভালো ইলিশ মাছ দিয়েই করে দেখাচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে এটা আসলে করা হয় হচ্ছে মাছগুলো একটু নরম হয়ে গেলে এভাবে ভেজে খেয়ে ফেলা হয়। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা, করাও তেমন সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা ইলিশ মাছ মাথা টাথা ফেলে বড় বড় সাইজের 3টা টুকরা করে নিছি। তার মধ্যে একটু পানি দিয়ে এইটাকে সিদ্ধ করে নেব। চুলার জ্বালা দিয়ে এটাকে খালি সিদ্ধ করে নিতে হবে। অল্প পানি দেই, একবারে উল্টায় দিব, বলক এসে গেলে এটাকে ঢেকে দিই। বলক আসার পরে 3-4 মিনিট 4-5 মিনিট এটা মানে সিদ্ধ করে এগুলোকে আমি উল্টায় দিব। উল্টায় ওই পাশটাও সিদ্ধ করে নিব। ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এটা আমার পরে ভাজতে হবে। আমি সিদ্ধ করলাম, শুধু কাঁটাগুলা যাতে আমরা বেছে নেওয়া যায় আর কি। বাস এখন এই দিকটা একটু কয়েক মিনিট রেখেই নামায় ফেলতে হবে। আরও প্রায় মিনিট 10-এর মতো জাল দিচ্ছি। এখন চুলাটা বন্ধ করে দিই। একটু বড় বড় কাটা মানে করে মাছটা কাটা যাতে জলদি সিদ্ধ হয়ে যায়। এখন এটাকে একটু ঠান্ডা করে কাঁটাটা বেছে নিব। একটু ঠান্ডা করার পরে এই ইলিশ মাছগুলোকে নিয়ে মাঝখানের কাঁটাটুকু এইভাবে ফেলে দিয়ে, ওটা নেওয়ার দরকার হবে না। তবে আমি এই ইয়েগুলাকে রাখবো, এই চামড়া টামড়া রাখবো। এটাই হচ্ছে তেলটা আর কি, ইলিশ মাছের মূল। যাই হোক, এগুলোকে রাখবো, কাঁটাগুলোকে ফেলে দিয়ে আমরা যেভাবে মাছ খাই সেইভাবে এটাকে ধরে এভাবে টেনে টেনে কাঁটাগুলোকে আরামে বেছে ফেলে দেওয়া যায়। এই দেখেন, লম্বা লম্বা থাকে কাঁটাগুলো, লম্বা লম্বা থাকবে, বড় বড় থাকবে। আর 2-4টা কাঁটা থাকলেও ক্ষতি নাই, ওটা রান্নার সময় বের হয়ে যাবে। মোটামুটিভাবে রান্নার সময় আলাদা হয়ে যায়। যাই হোক, আমি এইভাবে সবগুলা মাছকে বেছে নিব। তো এই যে দেখেন, কাটা বেছে নেওয়ার পরে এইগুলো আমার মাছগুলা, এইগুলো কাঁটাগুলা 2-4টা কাঁটার মধ্যে থাকলে অসুবিধা নাই, রান্নার সময় কিন্তু মোটা কাঁটাগুলো একটু আলাদা হয়ে আসে। তো আমি এখানে একটা কড়াইয়ে 2 টেবিল চামচ তেল দিছি। তার মধ্যে কতগুলা পেঁয়াজ কুচি দিব। একটু মোটা মোটা করে কুচি করা হলে ভালো হয়। দিয়ে এটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটাতে না শুকায় একটু লালচে হয়, তার মানে আমি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে এর সাথে মিশায় ছড়ায় দিয়ে সবগুলা যাতে আমার কড়াইটার তলার সাথে লাগে এরকম করে রেখে 1-1.5 মিনিট ভাজবো, নাড়বো না, যাতে পেঁয়াজের ওই পাশটা একটু লালচে হয়ে যাইতে পারে, কিন্তু পেঁয়াজটা সিদ্ধ হবে না। এই 1 মিনিট ভেজে আশা করি এই দিকগুলো একটু লালচে হয়ে গেছে। দেখি উল্টায়, হ্যাঁ এই যে দেখেন একটু পোড়া পোড়া দাগ লাগছে কিছু কিছুতে। এই যে দেখেন, ঠিক এরকম করে ওই দিকটাও একটু রেখে মিনিট খানেক ভেজে নিব। এই পোড়া দাগটা লাগার ফলে একটু ফ্লেভার আসে এই আর কি। আর পেঁয়াজটা বেরেস্তা হয়ে যায় না, কিন্তু বেরেস্তার ফ্লেভারটা আসে। এই যে এরকম লালচে লালচে একটু পোড়া দাগ আসলে খাইতে খুব মজা লাগে। নাড়ানাড়ি করলে এই দাগটা আসে না, পেঁয়াজটা বেরেস্তা হয়ে যায়। এই আরো মিনিট খানেক ভেজে আমি এর মধ্যে আধা টেবিল চামচ করে প্রতিটা 1 টেবিল চামচ আর কি মিলায় আদা রসুন বাটা দিব। দিয়ে একটু নেড়ে নিব যাতে আদা রসুন বাটার পানিটা চলে যায়। এই পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এই কয়েক সেকেন্ড হাই হিটেই ছিল, সেহেতু পানিটা শুকাইতে বেশি সময় লাগে না। আমি চুলার জালটা এখন কমায় এখন মশলাগুলো দেই। 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া,
1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আমার ভুনে নিতে হবে। তো আমি ইলিশ মাছ সিদ্ধ করার সময় যে পানিটুকু বাঁচে সেখান থেকে একটু পানি দেবো। এর মধ্যে আবার একটু ইলিশ মাছের চর্বি টর্বিও লেগে আছে, মানে তেল তেলও আর কি, ওটা দিয়ে আমি এটাকে একটু ভুনে নিব। এখন চুলার জালটা বাড়ায় দেই, কমায় দিছিলাম মশলা দেওয়ার সময় যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। চার পাঁচ মিনিটের মতো বোধহয় ভুনলাম। ভুনার পরে তেলগুলা ছেড়ে দিলে এর মধ্যে আমি এই ইলিশ মাছগুলা দিয়ে দিব। দিয়ে আমি একটু দ্রুত মেখে নিই। এই যে 2-4টা কাটা থাকলে ওগুলো দেখা যাবে, পরে উঠে ফেলে দিব। বেশ কাটা আছে, সেগুলো ধীরে ধীরে কিন্তু দেখা যাবে এবং আলাদা করে ফেলা যাবে। যাই হোক, আগে মিশাই নিয়ে যাবে। এর সাথে কয়টা কাঁচা মরিচ, লাল মরিচ দিয়ে দিব। দিয়ে এখন লবণ দিয়ে এটাকে ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিই। জালটা ফুটছিল মাঝারিতে এনে এটাকে একটু ভালো মতো এর সাথে ভেজে নিতে হবে। প্রায় 4-5 মিনিট ভালো মতো ভেজে এর মধ্যে কয়টা লেবু পাতা দিয়ে দিতে হবে। লেবু পাতা, কারণ এগুলো সাধারণত বললাম আপনাদের প্রথমে বলছি এগুলো একটু নরম পচা টাইপের মাছ দিয়ে করা হয়, যে মাছগুলো একটু নরম হয়ে গেছে। তো সেই জন্য লেবু পাতাটা দিয়ে ওর গন্ধটা চলে যাইতে হয় আর কি, মানে মাছটা চলে যায়। লেবু পাতাটা দিয়ে খুব বেশি না, এই আধা মিনিট 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হয়, যাতে সিম্পলি লেবু পাতার ফ্লেভারটা এর মধ্যে আসে এবং মাছের যদি কোনো দুর্গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। আবার বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু আবার লেবু পাতাটার জন্য তিতা হয়ে যাবে। সেই জন্য খুব সিম্পলভাবে এটা নাড়ানাড়ি করেই লেবু পাতার ফ্লেভারটা এর মধ্যে এনেই চুলাটা বন্ধ করে দিতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মাছগুলা বড় বড় করে কাটার জন্য যেই কটা কাটা অতিরিক্ত ছিল, শক্ত কাটা বাছা যায় না, এই কাটাগুলা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এগুলো দেখাই যায়, এটা গলায়ও লাগবে না, এটা আরামে তুলে ফেলা যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে এবার প্রায় আধা মিনিট হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেই। একটু পরে আপনাদের বেড়ে দেখাচ্ছি। এই যে দেখেন লেবু পাতা যেরকম হইলো ঠিক সেরকমই আমরা যখন ধনিয়া পাতা দিই ঠিক এই অবস্থায়। সাংঘাতিক সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে। এখন আপনাদের আমি বেড়ে দেখাই। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ইলিশ মাছের ঝুরা। এটা আপনাদের বলছি প্রথমে, এটা সাধারণত মাছ একটু নরম হয়ে গেলে, মানে একটু আধা পচা কিংবা বুঝতেই পারছেন না, মাছগুলো একটু নরম নরম থাকলে যেটা আমরা রান্না করতে অপছন্দ করি, সেই মাছগুলো দিয়ে ঝটপট বানায় নেওয়া যায়। লেবু পাতাটা দিলে যদি মাছে বাই চান্স কোনো গন্ধ হয়ে থাকে সেটাও চলে যায়। খাইতে দারুণ মজার একটা জিনিস, একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। অনেকটা ভর্তাও বলতে পারেন কিংবা ভাজিও বলতে পারেন, যাই হোক না কেন, কিন্তু খাইতে দারুণ মজা, হ্যাপি জোশের একটা আইটেম। তো এখন আপনারাও বাসায় যদি কোনো, আপনাদের আমি ভালো ইলিশ মাছ দিয়ে দেখাইলাম, কিন্তু বাসায় যদি কোনো ইলিশ মাছ দেখেন ভুলে কখনো কিনে আনেন, মাছটা একটু নরম হয়ে গেছে, অন্যভাবে রান্না করতে না চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন। খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।